नमस्कार बंधुरा आमी आबारो चले एसेছি আপনাদের সামনে एक नतून रेसिपि निये। आज के रान्ना करब এই গরমের সময় সজনে ডাঁটা আর আলু দিয়ে ডালের বড়ি দিয়ে একটা খুব সুন্দর নিরামিষ সবজি। খুবই টেস্টি হয় এই সবজিটি খেতে, বেশ ভালো লাগে। তো চলুন আমার সঙ্গে রান্নাঘরে। তো বন্ধুরা দেখুন আমি এই সজনে ডাঁটা আর আলু দিয়ে যে রান্না করব, এই যে বুটের ডাল নিয়েছি আমি। বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এই ডালটা বেটে আমি বড়া করে তারপরেই সজনে ডাঁটা আলু দিয়ে ঝোলটা রান্না করব। তো আমি এখানে নিয়েছি সজনে, দেখুন 5-6টা সজনে নিয়েছি, 3টা আলু আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আর মশলা নিয়েছি এখানে দেখুন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরা আর আছে শুকনো লঙ্কা গুঁড়ো। আর এখানে নিয়েছি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। তো সজনে ডাঁটা খোসাটা ছাড়িয়ে আমি একটু লম্বা মতো করেই কেটে নেব, খুব বেশি লম্বা করব না। তো এইভাবে আমি সজনেগুলো কেটে নেব। আমি সজনাগুলো কেটে নিয়েছি। তো আলুগুলো ছুলে আমি জলে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। তো আলুগুলোকে আমি এখন কেটে নেব। আলুগুলোকে আমি এরকম করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে, এবার আমি এই ডালগুলোকে বেটে নেব, তারপর আমি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা দেখুন আমি ডালগুলো বেটে নিয়েছি। ডালগুলো কিন্তু মানে জল কম দিয়ে বেটেছি, বেশি জল দিলে একদম ঢিলা হয়ে যাবে, তাই আমি এরকমভাবে বেটেছি। আর একদম মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে। তো খাওয়ার সময় যখন এই ডালটা দাঁতে পড়বে তাহলে খুব ভালো লাগবে। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, আর এখানে দিচ্ছি হলো সামান্য ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দিব আমি 1/2 চামচের মতো গোটা জিরা। এই গোটা জিরাটা দিলে বড়াটা ভাজার পর খাওয়ার সময় এই জিরাগুলো দাঁতে পড়বে, দারুণ লাগবে, সুন্দর লাগে খেতে। ভালো করে মেখে আমি বড়াগুলোকে ভেজে নেব। মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। আমি বড়াগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। বড়াগুলোকে একটু বড় বড় করেই দেবো। বড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলোকে উল্টে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলোকে নামিয়ে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে কিন্তু তেল রয়ে গেছে, তো আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব গোটা জিরা, গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। হালকা ভাজা ভাজা করে নেব। তারপর আমি এতে দিয়ে দেব সজনে আলু দিয়ে দেব।
হালকা নাড়াচাড়া দিয়ে নেব। হালকা নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আরেকটু নাড়াচাড়া দিয়ে এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো আমি 2 মিনিট পর ফিরে এসেছি। তো লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন সজনে ডাঁটা আলুটা সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প করে, আর আমি 4-5টা কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি। তো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। মশলাগুলো দেওয়ার পর আমি এতে কিন্তু সামান্য জল দিয়ে দেবো, তাহলে মশলাগুলো পোড়া লেগে যাবে। এবার মশলাগুলোকে আমি সজনে ডাঁটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলার সাথে সজনে ডাঁটার আলুটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন দারুণ সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটাটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এবার আমি ঝোলের জলটা দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি ঝোলের জল। যেহেতু ডালের বড়ি দিব তো ঝোলটা টেনে যাবে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে নিলাম। তা আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম দিয়ে নেবেন। এবার আমি ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে। দেখুন ঝোলের জলটা কিন্তু সুন্দর ফুটে গেছে, ঝোলটা বেশ ফুটে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ডালের বড়াগুলো। তো ডালের বড়াগুলো দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তা আপনারা যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো নিরামিষ সবজি যেহেতু একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। তা আমি তো বন্ধুরা দেখুন ডালের বড়ি দিয়ে সজনে ডাঁটা আর আলুর ঝোল কিন্তু আমার হয়ে গেছে। গরমের সময় এই রান্নাটি কিন্তু বেশ লাগে খেতে। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তো নিরামিষ রান্নাতে ঘি দিলে বেশ ভালো লাগে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন। আর আমার চ্যানেলটিকে যারা নিয়মিত দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।